বিষয়টা এরকমই যে আমাদের পরীক্ষার হলে আমরা জানতে পেরেছি যে আমাদের পরীক্ষা হলে 1 ঘন্টা আগে আমাদের পরীক্ষার হলে যেতে হবে, পরীক্ষার কেন্দ্রে না, কিন্তু হলের মধ্যে আমরা ঢুকবো। কেন ঢুকবো? আমরা পরিমাণ স্যারের কথা শুনেছো যে 30 মিনিট আগে আমরা খাতা দিয়ে দেবো। 30 মিনিট আমাদের খাতাটা তোমরা দেখেছো, আমরা দেখাইছিলাম তোমাদের ছেলেদেরকে, আমি অবশ্যই দেখেছিলাম, লসিকটা দেখেছিলাম। ওর আগে উপরে অনেকটা কাজ আছে। আমরা জানি 3টে পার্ট আছে, 3টে পার্ট। আমরা সব থেকে উপরের পার্টটাতে আমরা শুধুমাত্র আমরা কাজটা করব। দ্বিতীয় এবং তৃতীয় পার্টে কোনো কিছু লেখা আমাদের কোনো কিছু করার দরকার নাই। আমরা এটা চেষ্টাটা করব যে আমরা সঠিকভাবে যেন আমরা পূরণ করতে পারি। আচ্ছা, আমাদের রোল নম্বর কয় ডিজিটের হবে জানা আছে? আমাদের রোল নম্বর হবে কিন্তু 6 ডিজিটের। আর আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হবে স্যার 11 ডিজিটের, 10 ডিজিট বা 11 ডিজিটের যেটা হবে। ওই দুটো রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের আজকেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবা হয়তো। তোমরা সেইটা সুন্দরভাবে অবশ্যই খাতায় পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে সব তোমরা জানো। বল পয়েন্ট কলম ব্যবহার করবা, সেইগুলো দিয়ে তুমি লেখার চেষ্টা করবা। সব অবশ্যই লিখবা বল পয়েন্ট কলম দিয়ে। আর হচ্ছে খাতায় মার্জিন কিভাবে টানবা না টানবা সব কিছু কিন্তু আমরা আমাদের শ্রেণীকক্ষে আলোচনা করেছি। পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষার হলে আমরা কি করব না করব। আর পরিবহন স্যার বলে গেছেন পরীক্ষার আগের দিন রাত্রে আমরা ঠিক রাখবো। আচ্ছা, আমাদের পরীক্ষার দিন কি কি নিয়ে যেতে হবে? কি কি নিতে হবে আমাদের? পরীক্ষা হলের জন্য অ্যাডমিট কার্ড লাগবে, রেজিস্ট্রেশন কার্ড লাগবে, হেড স্যারের সই করা, এবং অবশ্যই আমাদের যেটা মূল ফটোকপি নেব না কিন্তু। আর আমাদের লেখার জন্য বল পয়েন্ট কলম লাগবে, কমপক্ষে 2টা নিলে ভালো হয়। একটি স্কেল লাগবে। স্কেলটা কোন স্কেল হবে এটা আমরা জানি, কিন্তু স্কেলটা আমাদের ওই প্লাস্টিকের স্কেল বা স্টিলের স্কেলটা আমরা নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে কি আমাদের আর বিশেষ কিছু আমাদের দরকার নেই। টাকা যেটুকু না নিলে নয় সেই টাকাটুকু সঙ্গে থাকবে আমাদের, তার বেশি আমাদের দরকার নেই। আর কোনো বই বা অন্য কোনো ফাইল বা গার্জেন এই এদের মানে যাওয়ার গন্ডি কিন্তু হচ্ছে শুধুমাত্র গেট পর্যন্ত। গেটের ভিতরে কাউকেই অ্যালাউ করবে না, আমাদের প্রধান শিক্ষক যেটি বলেছেন, কাউকেই কিন্তু অ্যালাউ করবে না। অতএব তুমি ভিতরে একা যাবা। আর প্রথম দিনে সিট প্ল্যানটা নিয়ে একটু মাথার মধ্যে আমাদের কাজ করে যে সমস্যাটা, সেটা আমরা চেষ্টা করব। আমাদের প্রধান শিক্ষক এটা আমাকে বলেন এবং আমি করার চেষ্টা করি। আমাদের কত নম্বর রুমে আমরা কে পড়েছি এটা আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করব, যদি আমরা এটা সংগ্রহ করতে পারি। একদম চিন্তা করার বা দুশ্চিন্তা করো না, চিন্তা করো যে কিভাবে সুন্দর রেজাল্ট করবা, এই দিকটা খেয়াল রাখবা। পরীক্ষা হলের মধ্যে আমি আজকে শুনে আসলাম গার্লস স্কুলের সচিবের কাছে, যশোর শিক্ষা বোর্ডে আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী এসেছিলেন, সেখানে বলে দিয়েছেন যে